নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাশি ডিজিটাল সার্ভিস। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আধার কার্ডে বাবার নাম এবং ঠিকানা কারেকশন করবেন এবং তার জন্য কি ডকুমেন্টস লাগবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এর লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। আধারের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে গেলে এখানে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে লগ ইন টু আধার ভায়া ওটিপি, আপনি যে আধার কার্ডটি কারেকশন করতে চাইছেন এন্টার আধার নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বারটি দেবেন এবং ক্যাপচাটি সঠিকভাবে এখানে বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারবেন আধার কার্ড রিলেটেড সমস্ত সার্ভিসই কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, পিভিসি আধার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এছাড়াও আরও অনেক সুবিধা আছে যেগুলো আপনি এখান থেকেই করে নিতে পারবেন। আমি অ্যাড্রেস আপডেট করার জন্য অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দুটি অপশান পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম যে অপশানটি আছে আপডেট আধার অনলাইন, এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এটা কিভাবে কাজ করবে সেটি দেয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। নিচের দিকে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে অ্যাড্রেস অপশানে দেখবেন টিক থাকবে, নিচেই প্রসিড টু আপডেট আধার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে কারেন্ট ডিটেলস, বর্তমানে আধার কার্ডে যে বাবার নাম এবং ঠিকানা আছে সেটি দেখাবে। নিচের দিকে ডিটেলস টু বি আপলোড, এখানে আপনি যে তথ্যটি আপলোড করতে চাইছেন অর্থাৎ বাবার নাম অথবা স্বামীর নাম যেটা দিতে চাইছেন সেটি দিয়ে দেবেন। নিচের দিকে দেখতে পারবেন হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে যেটা নাম আছে সেটি বসিয়ে দেবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন স্ট্রিট, রোড অথবা লেন যেটা আছে সেটি বসিয়ে দেবেন। এরপর এরিয়া, লোকালিটি, সেক্টর এখানে আপনি বসিয়ে দেবেন। নিচের দিকে দেখতে পারবেন ল্যান্ডমার্ক, আপনার ল্যান্ডমার্ক যেটা আছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। নিচের দিকে পিনকোড, এখানে আপনার এরিয়ার পিনকোডটি আপনি বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দিলেই আপনার স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ভিলেজ, টাউন অথবা সিটি আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশান দেখতে পারবেন পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, ম্যানুয়াল আপলোড, এখানে কিন্তু আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। নিচে দেখতে পারবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে ক্লিক করলে কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু দেয়া আছে। আপনার কাছে যে ডকুমেন্টসটি থাকবে সেটি সিলেক্ট করবেন। এখানে আমি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই এমপি, এমএলএ অথবা এমএলসি বা মিউনিসিপ্যাল কাউন্সিলর এটা সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। আপনার যেখানে ফাইলটি থাকবে এটা আপনি পিডিএফ অথবা জেপিজি ফাইলে আপলোড করতে পারবেন এবং এর সাইজ কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন সাইডে কিন্তু সেটি শো করবে আপনি যে ডকুমেন্টসটি আপলোড করেছেন। এরপর নিচের দিকে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপডেটেড ডাটা ফিল্ড, আপনি যেটি ফিল আপ করেছেন সেটি কিন্তু এখানে দেখাবে। আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন ঠিক ফিল আপ করেছেন কিনা। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি সেটিকে কারেকশন করে নিতে পারবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই চেকবক্সে টিক করবেন। এরপর ক্লোজ করবেন এই পেজটিকে। এরপর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে পেমেন্টের পেজ, এখানে কিন্তু আপনাকে একটা 50 টাকার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য নিচে চেকবক্সে টিক করবেন। এরপর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, দুটি অপশান পেয়ে যাবেন। যে কোনো একটি মেথডে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার যেটা সুবিধা হবে সেটি সিলেক্ট করে মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে।
এখানে একটি কিউআর কোড থাকবে, আপনি সেটি স্ক্যান করেও পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেজটিকে আপনি ক্লোজ বা রিফ্রেশ করবেন না, এটি রিডাইরেক্ট হবে একটি নতুন পেজে। এখানে একটু টাইম লাগবে, পরবর্তী অপশন আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই স্লিপটি কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটিও দেখতে পারবেন। আমি অ্যাকনলেজমেন্ট স্লিপটি ওপেন করলাম, এখানে আধার কার্ডের নাম্বার থাকবে, এসআরের নাম্বার থাকবে এবং আপনি যে কত টাকা পেমেন্ট করেছেন সেটিও থাকবে। এখানে বর্তমানে আপনার আধার কার্ডে কী ডিটেলস ছিল এবং আপনি কি কারেকশন করতে চাইছে সেটি কিন্তু দেখিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।